গুড মর্নিং। সকালবেলা ঘর থেকে বেরিয়ে বাইরে আসাতে যেন এখন একটু শান্তি পাওয়া যাচ্ছে। সারাদিনে ঘরটা একদম গরম হয়ে থাকে। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াকে। রেডি হয়ে গেলাম, আর আজকে একাই যাচ্ছি মর্নিং ওয়াকে, কারণ বর্মশাই বাড়িতে নেই। গরমের দিন সকালবেলা একটু ফ্রেশ হাওয়া হেঁটে আসলে শরীরটা ভালো লাগে, শরীরটা ঠান্ডাও হয় আর মন মেজাজ সব কিছুই ভালো থাকে। তাই এই পার্কে চলে এসেছি। আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে, তো সেই পার্কেই আজকে হাঁটতে বেরিয়ে গেছি। আজকে পার্কে হাঁটছি, কোনো দিন হাঁটি রাস্তায়, মানে যেদিন যেদিকে মন চায় সেদিকেই হাঁটতে বের হই। কিছুক্ষণ হেঁটে চলে এসেছি এখন পুজোর জন্য ফুল তুলতে। আর গরমের দিন তো ফুলের কোনো অভাবই হয় না, রাস্তার চারিদিকে প্রচুর ফুল ফুটে থাকে গাছে গাছে। কয়দিন ধরে বৃষ্টি না হওয়াতে গাছের ফুলগুলিও যেন একটু শুকনো শুকনো ভাব হয়ে আছে। যাই হোক, ফুল তুলে চলে এসেছি বাড়িতে, আর এসেই একটু চা করে নিয়েছি। অনেক দিন পর আবার নিজের জন্য একটু চা করলাম সকালবেলা। এখন গরমের জন্য সকালবেলা চা খেতেও ইচ্ছে করে না, মানে চা বন্ধই করে দিয়েছিলাম। আবার একটু আজকে ইচ্ছে হয়েছে, তাই ভাবলাম যে একটু চা করে নিই। তো চা নিয়ে চলে আসলাম বারান্দায়, এখন বসে বসে এখানে চা খাবো। আর এই বারান্দায় এই জায়গাটায় সকালবেলা বসে চা খেতে ভালোই লাগে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। ঘরের ভিতর তো প্রচণ্ড গরম, তাই ঘরের ভেতর আর ভালো লাগে না। সকালবেলা এই জায়গাটায় বসে চা খেতেই ভালো লাগে। সামনে যদি থাকে এরকম গ্রিনারি, পাখি, তাহলে তো আর কোনো কথাই হয় না, তাই না? চা খেয়েই ঘরের কাজে লেগে পড়েছি। আর এই যে অনেক দিন হয়েছে এই কাঁচা আমগুলি আনা হয়েছিল আচারের জন্য, কিন্তু আর বানানো হচ্ছিল না। কারণ সকালবেলা তো ওই যে বর্মশা অফিসে যায়, তার জন্য রেডি করতে হয় সব কিছু, ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলি রেডি করতে হয়। আর এগুলি রেডি করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়। বেলা বলতে সেরকম বেলাও না, এই যে 9টা-10টা বেজে যায়, তখন তো প্রচণ্ড রোদের হিট থাকে। তারপর আর না এরকম এসব করতে আর ইচ্ছে করে না, যা হিট। আর এই গরমের মধ্যে এখানে বসে বসে রান্নাঘরে বসে এইগুলি আর করতে ইচ্ছে করে না। তাই আজকে যেহেতু বর্মশাই বাড়িতে নেই, সকালবেলাটা ফ্রি আছি, রান্নাটা একটু পরেই করতে পারবো, তার জন্য ভাবলাম সকাল সকাল রোদটা উঠতে না উঠতে এই কাজগুলি আগে করে নিই। আর এই বারান্দায় তো ঠান্ডা হাওয়া আগেই বলেছি, এখনও রোদটা এদিকে আসেনি। অন্য সাইডে রোদ এসে গেছে, কিন্তু এই সাইডটা এখনও রোদ আসেনি, তার জন্য এখনও কিন্তু শান্তি আছে। তাই বারান্দায় বসে বসে এই যে কাঁচা আমগুলি কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে মুছে তারপরেই কেটেছি, আর এখন রোদে শুকোতে দেব। সুতির কাপড় বিছিয়েছি, আর দেখো বাইরে কি হাওয়া চলছে। রোদ তো আছেই, তার সাথে সাথে কি হাওয়া চলছে। আজকে 6-7 ঘন্টা রোদে শুকিয়ে নেব, কালকে বানাবো আচার। আর সকাল সকাল এই কাজটা সেরে নেওয়াতে খুব ভালো হয়েছে। দুপুর অবধি ভালো রোদ লাগবে, তাছাড়া একটু পরে, ঘন্টাখানেক পরে এই জায়গাতে তো আসাই যাবে না, রোদের এত তেজ থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই।